সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো বরাবরের মতন আমি তোমাদের ষান্মাসিক যে পরীক্ষা আছে সেই পরীক্ষার গণিত বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি নির্দেশনা দেওয়া আছে, তোমাদের বিদ্যালয়ের কিছু দলগত কাজের জন্য প্রিন্টার ও কম্পিউটার প্রয়োজন, যেখানে প্রিন্টারের মূল্য 40,000 টাকা আর প্রিন্টার আর কম্পিউটারের মূল্যের অনুপাত 4:5। কিন্তু প্রিন্টার ক্রয় করার সময় বিক্রেতা বলল প্রিন্টারের দাম 25% বৃদ্ধি পেয়েছে, ফলে তোমাদের আরও কিছু চাঁদার প্রয়োজন। দেখো, কাজ 1 অর্থাৎ যেটা দলগত কাজ, প্রিন্টারের মূল্যগত। প্রিন্টার কিনতে হলে তোমাদের অতিরিক্ত কত টাকার প্রয়োজন। এবার বলছে যদি তোমাদের দলে 10 জন থাকে তাহলে প্রিন্টারের জন্য প্রত্যেকের অতিরিক্ত চাঁদার পরিমাণ কত হবে। তার মানে তোমাকে এখানে প্রথমে কম্পিউটারের দাম বের করতে হবে। এরপর এখানে দেখো তোমাদের বলছে যে প্রিন্টারের দাম 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রত্যেক 100 টাকায় 25 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 40,000 টাকায় কত বৃদ্ধি পেয়েছে সেটা তোমাদের বের করতে হবে। তো দেখো, যখন কম্পিউটারের দাম বের করব আমরা সমাধানটা এভাবে করেছি যে দেওয়া আছে প্রিন্টারের মূল্য, এখানে প্রিন্টিং মিস্টেক, এখানে 40,000 টাকা হবে, এখানে একটা শূন্য দিবা তোমরা। প্রিন্টারের দাম 40,000 টাকা প্রশ্ন মতে। এখন দেখো এখানে 4:5, এটাও প্রিন্টার আর কম্পিউটার মূল্যের অনুপাত, আর সমান এই পাশেও আমরা লিখলাম প্রিন্টারের মূল্য অনুপাত 22 কম্পিউটারের মূল্য। এখন অনুপাত সমান আমরা ভাগ জানি, তাহলে 4/5, আর এখানে প্রিন্টারের মূল্য এই অনুপাত মানে ভাগ, আর কম্পিউটারের মূল্য সেই কম্পিউটারের মূল্য। এবার আমরা আর গুণন করব, অর্থাৎ এই কম্পিউটারের সাথে 4 গুণ, অর্থাৎ 4 গুণ কম্পিউটার আর 5 গুণ প্রিন্টার, অর্থাৎ আর গুণন তোমরা যেটা জানো। এরপর দেখো 4 গুণাকার আছে, এ পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে। এখানে দেখো প্রিন্টারের মূল্য 40,000 টাকা ইন্টু 5, আর এই সাইডে 4 ছিল গুণাকারে, তো অপোজিট সাইডে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো তখন দেখো যে তোমরা যদি এই 4 দিয়ে এই 40,000-এ ভাগ করো তাহলে হয় 10,000, এবং 10,000-এর সাথে যদি 5 গুণ করো তাহলে হয় 50,000 টাকা। তাহলে কম্পিউটারের মূল্য হলো 50,000 টাকা। এবার দেখেন কি বলছে যে প্রিন্টারের বর্তমান, প্রিন্টার কিনতে হলে তোমাদের কত অতিরিক্ত টাকার প্রয়োজন আছে। এখন প্রিন্টারের মূল্য তো 40,000 টাকা, তাই না? এরপর আরও 40,000 টাকার 25% বৃদ্ধি পেয়েছে। এখন 40,000 টাকায় তো আর প্রিন্টার দিবে না, তাহলে কী হবে, ওই 40,000 টাকা প্লাস 40,000-এর 25% কত আসে, 40,000-এর 25% হলো 10,000 টাকা। তাহলে টোটাল যোগ করলে 50,000 টাকা, অর্থাৎ অতিরিক্ত আরও কত টাকার প্রয়োজন হবে। আগে দাম ছিল 40,000 টাকা, বর্তমানে হচ্ছে 50,000 টাকা। তাহলে 50,000 থেকে 40,000 যদি বাদ দাও তাহলে কত হয়, 10,000 টাকা। তাহলে অতিরিক্ত কত টাকার প্রয়োজন হবে, অতিরিক্ত আরও 10,000 টাকার প্রয়োজন হবে। তো এরপরে দেখো, যদি তোমাদের দলে 10 জন থাকে তাহলে এই 10 জনের প্রত্যেকের অতিরিক্ত কত টাকা চাঁদা দিতে হবে এই 10,000-এর জন্য। তো এটা সিম্পলি বের করবা কীভাবে, যে এই 10,000-কে 10 দ্বারা ভাগ করবা, অর্থাৎ 1,000 আসে, অর্থাৎ প্রত্যেককেই 1,000 টাকা অতিরিক্ত দিতে হবে। এটা ছিল তোমাদের কাজ 1 এর উত্তর। এরপর দেখো তোমরা 2 নম্বর, যে মনে করো তুমি ও তোমার বন্ধু একটি ত্রিভুজ অঙ্কন করতে চাচ্ছ। এর জন্য তোমার বন্ধু 3 বাহুর পরিমাণ বললো, যথাক্রমে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তো তোমার বন্ধুর পরিমাপ দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কেন সেটা বর্ণনা করবা, যদি না হয় তাহলে সেটাও বর্ণনা করবা। আর একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে এর কোণের পরিমাণ দেখো। তাহলে এখানে দেখো এর উত্তর যে না, ত্রিভুজ আঁকা সম্ভব না, অর্থাৎ এখানে যে বাহুর পরিমাণ দিয়েছে 5, 4, 10, এটা দ্বারা কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। কারণ আমরা জানি ত্রিভুজ অঙ্কনের জন্য 2 বাহুর যোগফল, অর্থাৎ এই প্রথম 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কী হতে হবে, বৃহত্তর হইতে হবে। কিন্তু সেক্ষেত্রে দেখো 5 আর 4 9, 10 অপেক্ষা কি ছোট, তো সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার বলছে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। সমবাহু আমরা জানি যে ত্রিভুজের 3টা বাহুই সমান, তাহলে এ বাহু, এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহু, এই 3টা বাহুই সমান, এবং তার প্রত্যেকটা কোণ, অর্থাৎ এ কোণ সমান 60 ডিগ্রি, তোমরা এখানে একটি ডিগ্রি চিহ্ন দিয়ে নিবা। আবার বি কোণ সমান 60 ডিগ্রি, আবার সি কোণ সমান 60 ডিগ্রি। আমাদের ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি।